হ্যালো গাইস, পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল দেখো এখানে গরম জল বসাতে হয়েছে, কারণ আমার গলাটা খুব ব্যথা, তো সেই কারণে। আর এদিকে দেখো রুটিরও সমস্ত কিছু রেডি করেছি, কারণ সকালবেলা জলখাবার করতে হবে, কারণ শ্বশুরমশাই খায়, আমি খাই, তোমাদের দাদাও আজকে সকালের দিকটা বাড়ি ছিল, করতে হয়েছে সেই কারণে। দেখো এখানে গরম জলটা নিয়ে নিয়েছি, যেটা করছিলাম, খাচ্ছি। আজকেও গলাটা খুব ব্যথা, তো সেই কারণে। আর এখানে দেখো এই যে পেনি দুষ্টুমি করছে, এখনও বিছানা কিচ্ছু গোছানো হয়নি, গোছাবো। আর রান্না বাড়া ওদিকে আছে। আর পেনিকেও এখনও খেতে দিইনি, দেখা যাক কী দিই ভাবছি। স্যুপ তো আছে, তার সাথে কী দেওয়া যায়, ওই জন্যই ও আরও মানে চঞ্চল হয়ে আছে যে এখনও মা খেতে দিল না কেন, তো দেবো। তো চলো তোমরা আগে আগে ব্লগটা দেখতে থাকো। প্রতিদিনের মতো আজকে জলখাবার নিয়ে বসে পড়েছি, দুটো রুটি আর কাল রাতের একটু মাটনের ঝোল ছিল ওই। আর এই যে অ্যাজ ইউজুয়াল শুরু করেছে গন্ধ শোকা। ওখানে ওর খাবার দিয়েছি, কিছুটা খেয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে খাবে বলে। তুই বড়দের খাবার খাবি? বড়দের খাবার খাবি? একজন আজকে বহুত বাড়াবাড়ি শুরু করেছে, বহুত বাড়াবাড়ি শুরু করেছে। চেল্লাচ্ছি। এ বাবা, আমার হাতে কালো দাগ লেগে গেল। এ বাবা দেখো আমার এখান থেকে হাতে এখনো এই রংটা শোকায়নি। এই চললাম বিছনা থেকে, বিছানা গোছাবো, বিছনা থেকে নামো। দেখো পুরো হাতে আমার লম্বা করে কালো দাগ লেগে গেল, ওখান থেকে ছাপ লেগে গেল। ও একটা জিনিস বাদ হয়ে গেছে, আজকে পেনিকে খাঁচায় ঢুকিয়ে দিয়ে বিছানা গোছানো। পেনি খাঁচায়। তো দেখো এখানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে তোমার এখানে পেনিকে খাঁচায় রাখা হয়েছে, কারণ ঘর ক্লিন হচ্ছে এখন, সেই জন্য ঘর মোছা হচ্ছে। আর এইটা দেখো, এই আলমারিটার রং চটে গেছিলো বলে আমি একটুখানি ওই ওয়ালপেপার দিয়ে ডেকোরেটিং করতে চেয়েছিলাম, তো এটা অন্য কিছুই হয়ে গেছে, ভেতরে হাওয়া ঢুকে গিয়ে বিকট লাগছে দেখতে। তো যাই হোক, এখন এটা আমি চালাতে হবে, কিছু করার নেই। তোমাদের এটা দেখিয়ে দিলাম, কালকে করেছিলাম এটা ওয়ালপেপার দিয়ে, বাট যেরকম আমি করতে চেয়েছিলাম জিনিসটা সেরকম একদমই হয়নি, তার উল্টো হয়ে গেছে। আর একজন দেখো বেরানোর জন্য পাগলা হয়ে যাচ্ছে। ঘর মোছা হয়ে যাক, বার করে দেব। চেল্লেই যাচ্ছে, এক জিনিস রোজ রোজ করবে। বার করে দেবো বলছি তো, ঘরটা মোছা হয়ে যাক। তো দেখো আজকের পেনি প্রচণ্ড জ্বালাতন পোড়াতন করছে, ঠিক আছে। একটা গাজর দিয়েছি যাতে নিয়ে খেলে, ওখানে বিছনায় ফেলে রেখেছে। আর এই দেখো চিল্লাচিল্লি করছে। আর রান্না আমার ভাত হয়ে গেছে, ডালটা এবারে করবো। আর অনলাইনে কতগুলো বাজার করেছি, তো সেগুলো চলে এসছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই আজকে বহুত দুষ্টুমি করছে, জানি না কেন, শুধু চেল্লাচ্ছে লাফালাফি করছে, করছে। তুমি এত দুষ্টুমি করছো কেন? কি কারণে করছো না? আবার মিথ্যা কথা, দেখছে কি এসছে। কেউ আসেনি, ওর খালি মনে হয় কে আসছে। কেউ আসবে না তোমার রাজত্বে, কেউ ঢুকবে না তোমার রাজত্বে, চিন্তা নেই, কেউ ঢুকবে না। তো দেখো কয়েকটা জিনিসপত্র সংসারে শেষ হয়ে গেছিলো, সেগুলো এখানে আনা হয়েছে। টমেটো, তারপরে কিছু কিছু জিনিস, ফুলকপি টুলকপি, এগুলো এনে রাখা হলো, কারণ রান্নার সময় সুবিধা হয় সেই কারণে। আর এদিকে দেখো আমার একটা ক্ষতি হয়ে গেছে, যেটা তোমাদের দেখালাম। 30টা করে ডিম আমি নিই প্রতিবার, নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই টিফিন বক্সে করে। এবারে ডিপ ফ্রিজে রেখেছি, সব ফেটে গেছে। ফাইনালি বোতলটা খাটের তলা দিয়ে বেরালো। আর একে কতবার বলছি যে খাটের তলায় গিয়ে ঢুকে বোতলটা নিয়ে আয়, তুই তো পারিস খাটের তলায় যেতে, কিন্তু ও করবে না, কাজের কাজ করবে না। ও কাজ কিছু দিলে সেগুলো করবে, কাজের কাজ কিছু করবে না। পেনি অসভ্যতামি করো না, শুয়ে পড়ো এবার গিয়ে। এখন আবার নিজে নিজে খাটে ওটা শিখছে, নিজে সব কিছু করবো, নিজে। পেনির পাপার কথা শোনেনি, খাটের তলা জলের বোতল পড়ে গেছিলো, বলেছিল তুই তো ঢুকিস খাটের তলায়, বার করে আন। ঠিক আছে, ও কিচ্ছু করেনি, ওর বাবাই দেহ নিয়ে কষ্ট করে ঢুকে বার করেছে। ও ঢুকে বসেছিল বোতলের সামনে, কিন্তু বার করেনি। ওরা পানিশমেন্ট পাচ্ছে, পেনিকে ধরে চটকানো হচ্ছে পেনিকে। পেনি ভাবছে কি হচ্ছে আমার সাথে, পেনি বিরক্ত ফিল করবে।
ভালো করে চটকে দাও, ভালো করে চটকে দাও, ভালো করে আলু ভাতে ভালো করে চটকে দাও। ওকে 2 হাতে চটকা। এই চোখ কিরম করে তাকিয়ে 2 হাতে চটকা। খরগোশ হয়ে গেছে ল্যাবরেটর থেকে। মুখে কামড়ালে আমি কপি করব। ল্যাবরেটর থেকে খরগোশে পরিণত খরগোশ হয়েছে। হয়ে গেছে। ভালো চটকে দাও, ভালো করে চটকে দাও, পেনিকে ভালো করে আদর করে দাও, আদর করে দাও। আমার তুই তুমি হাঁপিয়ে গেছো, ও তো হাঁপায়নি। ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, কি আদর পাপার আর ছেলের। কিসে দিয়ে দাও পাপাকে, কিসে দিয়ে দাও তো, একটা পুকা দিয়ে দাও পাপাকে। জোরে জোরে দিতে হবে না, আস্তে আস্তে পুকা দাও। আরে আস্তে আস্তে দে, অত জোরে দিলে বাবা লেগে যাবে তো। টাটা, আমি চলে গেলাম। হ্যাঁ, পাশের ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? টাটা টাটা, শুয়ে পড়ো তুমি। তো দেখো এখানে আমি পরে এটা ভিডিও এডিটিংয়ের সময় ব্যাকগ্রাউন্ডে কথা বলেছি তোমাদেরকে বোঝানোর জন্যে। তো আমি তো দেখো এখান থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে? আমি তো ঘরে নেই এখন, ঠিক আছে? কিন্তু ও কিন্তু ক্রমাগত আমাকে খুঁজছে, দেখছো তো? ঠিক আছে, আমি আমাদের দাদাভাইকে বলেছিলাম যে এটা একটু শ্যুট করো, কারণ আমি দেখবো যে আমি না থাকলে ওর রিয়াকশানটা কীরকম হয়। কারণ আমি অনেক সময় না থাকলে আমি তো দেখতে পাই না যে ঘরের মধ্যে কী করছে, ঠিক আছে? কারণ তোমাদের দাদা না থাকলে আমি জানি ও ছটফট করে বেড়ায়, দাদাকে খোঁজে, ঠিক আছে? আর এই জিনিসটা ওর আমার সাথেও হয়েছে। এটা শুধুমাত্র আমরা বলে না, যাদেরই ডগ আছে তারাই ব্যাপারটা হয়তো রিলেট করতে পারো, যে এরা কিন্তু খুব মানে মানুষকে ভালোবাসে আর কি। যাদের যাদের সাথে এরা থেকে অভ্যস্ত, তারা যদি না থাকে এরা কিন্তু খুবই মানে আর কি হয়ে পড়ে, রেসলেস হয়ে পড়ে। তো দেখো এবার আমি যখন আসবো কিন্তু ওর রিয়াকশানটা অন্যরকম হবে। তো তোমরা এটা ভিডিওটা আগে আগে দেখতে থাকো। দরজাটা খুললেই বুঝতে পারবে কি করছে। আসো আসো, আসবে না বলছে। নেমে গিয়ে দাঁড়িয়ে দেখছে। তাহলে তুমি মামাকে মারবে? আমি আবার চলে যাচ্ছি তাহলে। আবার চলে যাচ্ছি তাহলে আবার। দেখেছো আমাকে যেতে দেবে না। আচ্ছা ঠিক আছে, যাবো না, চলো। চল খাটে উঠে আয়। মাম্মার বাচ্চা শুয়ে পড়ো। চলো 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 চলো। চলে গেছিলাম কেন? হচ্ছে ও মারছে। খাটে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। তো দেখো এখন বাজে 4:35 মতো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। একটু শুয়েছিলাম, ঘুম হয়নি, এমনি যা শুয়েছিলাম। তো দেখো এবার আমি তো একটু টিভি দেখি বিকেলের দিকে এই টাইমটা। আর এই দেখো আমার সাথে কে টিভি দেখে তোমরা বুঝতেই পারছো, পেনিয়েই দেখো বালিশে এরকমভাবে শুয়ে শুয়ে ঠিক বসে বসে টিভি দেখে। আমি যা যা দেখি ও তাই তাই দেখে। আর আজকে দুপুরবেলা আমার ছেলের সাথে একটা মিস হ্যাপেনিং হয়ে গেছে। সেটা হচ্ছে ওর মাথাতে একটু লেগেছে খাঁচাটা, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওই যে ওই জায়গাটা দেখেছো? হ্যাঁ বলছে, ওই যে লেগে গিয়ে আর ওখানটা একটু ফুটো মতন হয়ে গেছে। আমার বোরলিং দিয়ে দিয়েছি সোনার, খুব লেগেছে গো। এত দুষ্টুমি আজকে সকাল থেকে করেছে, লাফিয়ে কখন খাঁচাটা মাথায় ধাক্কা লেগে গিয়ে আর মানে ওখানটা ওরম হয়েছে, লাল হয়ে গেছে। তারপর আবার ওর বাবা এখন বোরলিং দিয়ে দিল। তো চলো আজকে ভিডিওটা এই অবধিই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট অতি অবশ্যই করো। টাটা।